হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমার নতুন ড্রয়িং সান্টা ক্লজ অথবা উইন্টার সিজন ড্রয়িং বলতে পারো তোমরা। সান্টা ক্লজের শুরুটা আমরা উপরের টুপিটা থেকে শুরু করব, তারপরে আস্তে আস্তে নিচের দিকে নামবো। এরপরে হাতগুলোকে এইভাবেই করতে করতে একটু নিচের দিকে পেটের অংশটা করব, আর পেটটাকে যাতে একটুখানি ফোলা রাখে সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। মাঝের পোর্শনটা কিন্তু দাগটা একদম সমানভাবে দিতে হবে। এই যে উপর থেকে নিচের দাগটা আমরা সমানভাবে দেব, এটা যেন বেঁকে না যায়। এরপরে দুটো পা করব, দুটো পা যেন সমান মাপের হয়, এই দিকে একটু খেয়াল রাখতে হবে তোমাদের। এবার হাতে একটা গ্লাস পরা রয়েছে, সেইভাবে করতে হবে যাতে হাতটা একটু বড় সড়ো দেখতে লাগে। এবার পিছনে ব্যাকগ্রাউন্ডটা করব, খুব ইজি ভাবে আমরা এই সান্টা ক্লজ ড্রয়িংটা করে নেব। স্নোম্যান অথবা সান্টা ক্লজ ড্রয়িংয়ে মাস্ট ইম্পর্টেন্ট যেটা থাকে সেটা হচ্ছে একটা ঝাউ গাছ অথবা ক্রিসমাস ট্রি তোমরা বলতে পারো। খুব ইজিভাবে আমি লাইটিংটা করে দিচ্ছি, তোমরা এইভাবেই করবে লাইটিংটাকে। এটা ডেকোরেশন বলতে পারো তোমরা, এটা করলে আর একটু আঁকাটা ভালো লাগবে। তোমরা সবাই জানো সান্টা ক্লজের ড্রয়িংয়ের মেন কালার হচ্ছে রেড, এবং রেড রঙটাকে তোমরা এমনভাবে করবে যাতে ফাঁকা ফাঁকা না থাকে এবং হোয়াইট হোয়াইট অংশগুলোকে ভালোভাবে ফিল আপ করবে। আমি প্রথমে টুপি থেকে শুরু করছি, তোমরা এইভাবেই করবে যাতে কালারটা ভালো লাগে, এবং ওপর থেকেই করতে করতে তোমরা নিচের দিকে নামবে। এরপরে একইভাবে হাতের কালারটা করলাম, জামার অংশটা করছি। এইভাবে আস্তে আস্তে উপর থেকে নিচভাবে আমরা করতে করতে নিচের দিকে নামবো। খেয়াল রাখতে হবে রেড রংটা করার সময় যাতে কোনো অন্য জায়গায় না ঢুকে পড়ে। এরপরে মুখের কালারটা করলাম পিচ কালার।
এবার নিচের বরফ করতে গিয়ে আমি একটু আলট্রামেনিয়ান ব্লুটাকে আমি ইউজ করছি। প্রথমে ওপর থেকে স্ল্যান্টিং লাইনভাবে করতে করতে নিচের দিকে নামছি, যাতে দেখতে একটু সুন্দরভাবে করতে পারো। তোমরা পারলে স্ল্যান্টিং করো অথবা স্লিপিং লাইন করলেও চলবে। একইভাবে আমি এবার উপরে অংশটা করছি স্ট্যান্ডিং লাইন করে। আলট্রামেনিয়ান ব্লুটাকে কিছুটা অংশ আমি করে নিলাম। এরপরে আমি স্ট্যান্ডিং লাইন করে একটু কোবাল্ট ব্লু করে নিচ্ছি। আর তোমরা সবসময় স্ট্যান্ডিং লাইনটা ইউজ করবে পেছনে ব্যাকগ্রাউন্ডটায় এই ড্রয়িংটার ক্ষেত্রে। এবার রংটা যখন শেষ হয়ে যাচ্ছে সেখানটা আমি একটু হোয়াইট রংটাকে স্প্রেড করে দিলাম। তারপরে গ্রে রোজ কালারটাকে লম্বালম্বিভাবে স্ট্যান্ডিং লাইন করে পুরো অংশটাকে আমরা করে ফেলব। এরপরে ওই হোয়াইট অংশটার মধ্যে গ্রে রোজটাকেও মিশিয়ে দিচ্ছি। তারপরে হোয়াইট রং দিয়ে আমি পুরোটাকেই মিশিয়ে দিচ্ছি। নিচ থেকে ওপর স্ট্যান্ডিং লাইন করে স্প্রেড করে দিলাম। হোয়াইটটা দেওয়াতে রংটা একটু হালকা হয়ে যাবে এবং কালারটা আরও দেখতে সুন্দর লাগবে। এরপর আমরা গাছের কালারে আসবো। গাছের কালারটা উপরে প্রথমে লাইট গ্রিন এবং নিচটা মিডিয়াম গ্রিন দিয়ে করব। এইভাবেই প্রতিটা গাছেই আমরা উপরে লাইট গ্রিন আর নিচটা মিডিয়াম গ্রিনভাবেই করতে করতে যাব। তোমরা পারলে প্রথমে সবকটা গাছের অংশে লাইট গ্রিনটা ওপর ওপর করে দেবে। এইভাবে পরের গাছটাও প্রথমে লাইট গ্রিন, তারপরে আমি নিচের অংশটা মিডিয়াম গ্রিন দিচ্ছি। এরপরে গাছের গোড়ার অংশটা বানসিনিয়া অথবা তোমরা ডার্ক ব্রাউনও দিতে পারো। এরপর ডেকোরেশনের জন্য যেই বলগুলো ছিল তোমরা পছন্দ মতন কালার করতে পারো। আমি এখানে রেড, অরেঞ্জ আর গ্রিন কালারটা করেছি। আশা করি তোমাদের ড্রয়িংটা ভালো লাগছে। যারা নতুন বন্ধুরা এসেছো তাদেরকে জানাই আমার চ্যানেলে স্বাগত এবং তোমাদের জানাবো এই ধরনের ড্রয়িং যদি তোমরা আরও পছন্দ করো আর দেখতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে এই ধরনের ড্রয়িং তোমরা আরও দেখতে পাবে। এইভাবে ওপরের অংশগুলোকে লাল এবং অরেঞ্জ রং দিয়ে করে দিলাম এবং শেষে এসে এবার পায়ের কালারটাকে কালো রং করে দিচ্ছি। তোমরা চাইলে কালো রং দিয়েও করতে পারো অথবা কালো মার্কার পেন অথবা কালো বর্ডার পেন্সিল দিয়ে করলে কালারটা বেরোবে না। এবার আমি মার্কার দিয়ে পিছনে ব্যাকগ্রাউন্ডের দাগটা কালো দিয়ে করে দিলাম।
আশা করি বন্ধুরা তোমাদের ড্রয়িংটা ভালো লেগেছে। এরপরে নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে।